তাই ভগবান শ্রীকৃষ্ণ খেলতে 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 হঠাৎ লক্ষ্য করলেন গগনে আর বেলা না। এবার আমাদের ঘরে যাওয়ার সময় হলো। ওরে সখারে, ওরে শ্রীদাম রে, এসেছিলাম আমরা সকাল বেলায়, যখন পূর্ব গগনে লাল টকটকে হয়ে সূর্যদেব উদিত হয়েছিল তখন এসেছিলাম। এবার বুঝি পশ্চিম গগনে আর বেলা নাই, সূর্য অস্তা চলে যায়, সূর্য অস্তা চলে যায়। এবার এই লীলার একটি বিখ্যাত পদাবলী উত্তর গোষ্ঠ লীলার। ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, শ্রীদামকে জড়ে পালে জড়ো, পাল জড়ো করো শ্রীদাম। আর দেরি করিস না ভাই, গাইবো, চিন্তা নাই। আপনারা বসে আছেন, গাইবো জয় রাধে। মর্যাদা দেবেন আপনারা, আগে বুঝেছি আমি, সবের মধ্যেই গাইবো। আগে পদাবলীটা গাই, তারপর তালটা গাইবো। জয় রাধে। শ্রীদাম রে, ভালো করে চেয়ে দেখ শ্রীদাম, গগনে আর বেলা না, মা কাঁদানো ভালো নয় ভাই, না জানি পথ পানে চেয়ে আমার মা দাঁড়াইয়ে আছে। পূর্বী রাগ, উত্তর গোষ্ঠর সবচেয়ে ভালো একটা রাগ। গগনে লাল টকটকে হে সূর্য অস্তা চলে যায়, এবার ঘরে যাওয়ার সময় হলো। তাই পাল 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 জড়ো করো শ্রীদাম, শান দাও সে ওরে শ্রীদাম রে, ভালো করে ভালো করে চেয়ে দেখ শ্রীদাম, গগনে আর বেলা না, আমার মা 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 জননী পথ পানে চেয়ে দাঁড়াইয়ে আছে। মা মা জননী, মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। বাবা বাবা বাবা, তাই পালে জড়ো করো শ্রীদাম, শান দাও সে। তাই সঘন তাই সঘনে বিষম
ভাবলেন বিষম আমার লেগেছে? এটা ভগবানের বিষম লেগেছে। বিষম কখন লাগে? কোনো মানুষ যখন কাউকে চিন্তা করে, দেখবেন বলে না, আমাকে বোধহয় কেউ ডাকছে, আমার নাম ধরে বোধহয় কেউ ডাকছে, তাই আমার বিষম লেগেছে। তেমনি শ্রীরাম বলছে, শ্রীরাম আমার মা মনে হয় পথপানে চেয়ে দাঁড়াই আছে, আমার নাম করছে, তাই আমার বিষম লাগছে। তাই সঘনে বিষম খায়, সহনে বিষম খায়, বুঝি নাম করে কানাই 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 নাম ধরে। বুঝি নাম করে মা, নাম করে মা। তাই সঘনে বিষম খায়, নাম করে মায়, নাম করে মা। তাই মা কাঁদানো, মা কাঁদানো ভালো নয় ভাই। তাই মা কাঁদানো, মা কাঁদা, সনে রে নে রে রে গা, বলে হরি, বলে হরি, বলে হরি। সনে গা রে রে গা রে মা গা রে গা, সরে গা মা পা মা পা মা গা, পা মা গা মা গা রে মা গা রে নে রে রে। তাই মা কাঁদানো, মা কাঁদানো, মা কাঁদানো ভালো নয়। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। আস্তে। এই হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই বাবা, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, সে সন্তানের ধন সম্পদ হয়, সে সন্তানের জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। কেউ এই হরিবাসরে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি সুখে আছি। দেখুন কত সুন্দর কথা। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পড়ার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গো। আমরা ভাবি ভগবানের মা যশোদা বোধহয় বড় সুখী, কিন্তু যেদিন কৃষ্ণ সারা জনমের মতো মাকে ত্যাগ করে চলে যাচ্ছিল, যমুনা থেকে ভেজা কাপড়ে এসে ছুটতে ছুটতে গোপালকে জড়িয়ে ধরেছে, গোপাল রে তুই আমার হাধনের ধন মানিক রতন, তোর মুখটা যে আমি বেঁচে আছি, খোকা রে তুই যদি চলে যাস আমাকে কে মা বলে ডাকবে? দেখুন বাবা,
এই সংসারে যার মা বাবা নাই তার আপন বলতে কেউ নাই। ছোটবেলায় যদি বাবা মারা যায় সে সন্তানের দুঃখ হয়, কষ্ট হয়, অভাব হয়। কিন্তু যদি কারো মা মারা যায় তার জগৎটা অন্ধ হয়ে যায়। একজন মা ছাড়া তার সন্তানের মর্যাদা কেউ বোঝে না। জগতে বাবার ঋণ শোধ করা যায়, জগতে গুরুর ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলি রে সাধনা, দয়াবতী দরদিনী মা। এক ছেলে অনেক বড় হয়ে গেছে, মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করে তুলেছে। ছেলে শুনেছে জগতে সব ঋণ শোধ করা যায়, কিন্তু মাতৃ ঋণ মানে মায়ের ঋণ শোধ করা যায় না। মাকে বলছে, মা সবাই তো বলে জগতে মায়ের ঋণ শোধ করা যায় না, কিন্তু আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, কিন্তু মাতৃ ঋণ শোধ করবো। মা বলেন, খোকা রে, মাতৃ ঋণ শোধ করা যদি সহজ হতো তো ভালো হতো রে। না মা, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলছে, ঠিক আছে, এতই যখন মাতৃ ঋণ শোধ করা শখ, প্রত্যেক দিন তুই স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে শয়ন করিস, ছোটবেলায় আমার সঙ্গে শয়ন করতিস, আজকে একটু আমার সঙ্গে শুবি। ছেলেটা বলছে, এত সহজ? আমি যদি জানতাম তোমার সঙ্গে শুলে মাতৃ ঋণ শোধ হবে অনেকদিন আগেই শুতাম। ছেলে মা একটা বিছানাতে শয়ন করেছে, হঠাৎ যেই না কিছুক্ষণ পেরিয়ে গেছে, দুজনার এবার ঘুম আসবে আসবে, হঠাৎ মা ছেলেটাকে উঠিয়ে দেবে, খোকা খোকা আমার বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দিবি? জল খাবে মা? দাঁড়াও দাঁড়াও, আমি ওখান থেকে একটু জল আনি। যেই না জলটা দিয়েছে, বলছি ঠিক আছে এবার ঘুমিয়ে যা। ঘড়ির কাটায় যখন 1:30 2 বেজেছে, আবার মা ছেলেকে, পুরো ছেলে ঘুমিয়ে গেছে, ও খোকা খোকা আমার বড় জল পিপাসা পেয়েছে, আরেকটু জল দিবি? কি করো মা, একবারই তো বলতে পারো, প্রত্যেকবার কেন এমন করো? এবার যেই না দিয়েছে বাবা একটু খেয়ে, ছেলেটা যেখানে শুয়েছিল সেখানে ফেলে দিয়েছে জলটা। লজ্জা করে না? কালকে সকালবেলায় আমি অফিসে যাব, তোমার সঙ্গে শোনা তো সহ্য হচ্ছে না, ঘুমিয়ে যা না খোকা, একটু দেখে দেখে শুয়ে যায়। যেই না ঘড়ির কাটায় 3টে ছেলে আরো ঘুমিয়ে গেছে, মা আরো উঠে দিল, খোকা খোকা আমার জল পেয়েছে, আরেকবার দিবি? তোমার লজ্জা করে না? বারবার করে আমার ঘুম থেকে, কি পেয়েছো কি? এবার যেই না জলটা এনে দিয়েছে, না খেয়ে পুরোটা বিছানার মধ্যে ফেলে দিয়েছে। ছেলেটা বলছে, তোমার লজ্জা করে না? আমি যে শান্তিতে শুয়ে আছি তোমার সহ্য হচ্ছে না, বারবার করে এরকম করছো? তোমার মা বলছে, খোকা এইটুকুতেই হয়ে গেল, এইটুকুতেই হরি বল। তুই যখন ছোট ছিলিস কত রাত্রি তোর জন্য ঘুমাইল। তুই যখন ছোট ছিলিস প্রসাদ পায়খানা করতিস বলে তোকে আমি আমার কোলের কাছে রাখতাম, আর আমি নিজে ভেজে জায়গায় শুয়ে থাকতাম। তোর তো বাবা ছিল না, তোর একদিন অনেক অসুখ হয়েছিল, দরজায় দরজায় গিয়ে সবারই চরণে ধরেছিল, আর তোর এইটুকুতেই মাতৃ ঋণ শোধ হয়ে গেল রে। ছেলেটা বলছে, মা আজকে তুমি আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিলে জগতে গুরু ঋণ শোধ করা যায়, পিতৃ ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। নিতাই গৌরকে মানতে হবে। তাই ভগবান বারবার করে শ্রীরামকে বলে, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। তাই মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয়। একবার হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, বল বলো ভাই, কারণ নাম ছাড়া গতি নাই। হরি বল বলো ভাই, হরি নাম বল ছাড়া গতি নাই, হরি বল বলো ভাই, কারণ
গতি নাই, হরি বল বলো হরি নাম বিনে গতি নাই, হরি বল বল ভাই। সবাই বাহু দুটি ঊর্ধ্বে করে হরি বল বলো সবাই বাহু দুটি ঊর্ধ্বে করে হরি বল বল ভাই। এমন মানব জন্ম আর হবে না, হরি বল বলো ভাই মানব জন্ম আর হবে না, হরি বল বল ভাই। এবার বদন ভরে বাহু তুলে হরি বল বলো ভাই করে বাহু তুলে হরি বল বল ভাই। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই আনন্দে বাহু তুলে হরি বল বল ভাই। এমন মানব জন্ম আর হবে না, হরি বল বলো ভাই মানব জন্ম আর হবে না, হরি বল বল ভাই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি 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 বলে। আনন্দে বাহু তুলে হরি বল বল ভাই, হরি বল বল ভাই। পাল জড় করো শ্রীদাম শানে দাও সিংহার সঘনে বিষম খায় নাম করে মায় চলো এবারে আরেক ভাবে পালে জড় করো শ্রীদাম শানে দাও সিংহার পালে জড় করো শ্রীদাম শানে দাও সিংহার পালে জড় করো শ্রীরাম শানে দাও সার। সঘনে বিষম খায় নামে করে মায় সহনে বিষম খায় নামে করে মায়। সঘনে বিষম খায় নামে করে মায় সহনে বিষম খায় নামে করে মায়। এত বুঝি মায়েদের বিলম্ব হেরিয়া এত বুঝি মায়েদের বিলম্ব হেরিয়া, এত বুঝি হেন মাতার বিলম্ব হেরিয়া এত বুঝি হেন মাতার বিলম্ব হেরিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথে চলে পায়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথে চলে পাইয়া। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল বলরাম দাস কহে শুনি বলরামের বল। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতরল সকল রাখালের মাঝে করে যুতব। আবার সকল রাখালো মাঝে পড়ে উতরল সকল রাখালের মাঝে করে যুতব। ওকে বলরাম দাস কহে পড়ি গেল মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও 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 মনে রে বলরাম কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। 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 বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও মনে রে বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস হে। বলরাম দাস কহে পড়ি গেল ও দাস
হে ওকে বলো রাম দাস পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই নাম করে মায় হেন বুঝি আমাদের বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়াই তো বুঝলে শুভম দা এগুলো নিবে বেশি করে জয় রাধে কেন এগুলো গাই না সবাই এদিকে হরে কৃষ্ণ পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই নামে করে মায় এত বলি আমাদের বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া বলরাম দাস কহে শুনি কানায়ে সকল রাখালো মাঝে পড়ে উত্তর জয় রাধে তাই এই যে ঘরে যাওয়ার পালা বাবা এখান থেকে আমার জীবনের একটা দামি দৃষ্টান্ত মনে পড়ে গেল ওই যে ভগবান বলেছে আমরা যখন বাল্যকালে এসেছি হরি নাম করতে কিন্তু দেখতে দেখতে দিন বয়ে গেল আমরা হরি নাম করলাম না কাল বলে কোনো কিছু রাখবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছেন রাধে কংস নিধন করে আমি কালকেই ফিরে আসব কিন্তু কাল কি আর গোবিন্দের হলো কাল কাল করে কত দিবস গোয়াইনু দিবস দিবস করি কত মাসা 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 করি কত বছর গোয়াইনু কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ দাস যদি কোনো ভালো কাজ করবেন ভেবেছেন তাহলে এখনই করুন কাল বলে কোনো জিনিসকে ফেলে রাখবেন না কারণ ঘুম ভাঙলেই সকাল আর ঘুম যদি না ভাঙে বাবা তাহলে পরকাল জয় রাধে হরে কৃষ্ণ রাধারানী শাশুড়ি ননদীর ঘরে বাস করে তাও কৃষ্ণ প্রেম আচ্ছা আপনাদের শাশুড়ি আছে জয় রাধে ও মা জয় রাধে কি বললাম বলো তো বললাম তোমার শাশুড়ি আছে হ্যাঁ এতক্ষণ বুঝে আছে আর ননদি হ্যাঁ দেন দেন জয় রাধে আচ্ছা ননদি কাকে বলে খুব মন দিয়ে শুনবেন খুব দামি জায়গা ননদি কাকে বলে একটা নয় নোটা নদী নোটা নদী পার করা যত কঠিন ননদীর মনটা পাওয়া তত কঠিন রাধারানীর ননদীর কি নাম বলো সাহস করে বলো কুটিলা আর আরেকজন আছে ননদীর সঙ্গে আরেকজনা কে শাশুড়ি শাশুড়ি কাকে বলে যাকে দেখলেই শাশুড়ি যায় শাশুড়ি মানে যাকে দেখলেই শাশুড়ি যায় জয় রাধে হ্যাঁ রাধারানী এমন শাশুড়ির ঘরে বাস করে রাধারানী তো বৌমা এমন শাশুড়ির ঘরে বাস করে যে জটিলাকে দেখলেই রাধারানী শাশুড়ি যায় উড়ে যেত তখনকার দিনে আগেকার দিনে বৌমারা শাশুড়িদের দর্শন করলে শ্বাস উড়ে যেত কিন্তু এখন উড়ে যায় না না এখন উড়ে না এখন যুগ পাল্টে গেছে এখন মায়েদের যুগ এসেছে জয় রাধে আগেকার দিনে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শাশুড়ি যেত এখন জয় রাধে এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শাশুড়ি যায় তাই ভগবান দেখলেন গগনে আর বেলা নাই তাই সখাদেরকে বলছে একবার ভালো করে চেয়ে দেখ ঘরে যাওয়ার সময় হলো তাই সখারে বলছে ওরে ফিরা রে তোর চোরা ধেনু কানাই ফিরা রে একবার ফিরা রে হরি বল তোর চোরা ধেনু কানাই ফিরা রে একবার ফিরা রে তোর চোরা ধেনু কানাই ফিরা ও ফিরা রে তোর চোরা ধেনু ফিরা রে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে ও তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে বলে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে হরি বল তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে ঘড়ির কাটায় সময় চলে গেছে বাবা আমাদের পরবর্তী সম্প্রদায়ও চলে এসেছে যদিও এই লীলাগুলো 3 ঘন্টাতে শেষ হয় না আরো বেশি সময় দেওয়া হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ তার মুরলী ধ্বনি করলেন
পদকর্তা মহাজন কলম দিলেন, বলে চাঁদ মুখে বেনো বাঁশি বাজল রে, বৃন্দাবন মাঝে বাঁশি বাজলো বাজলো রে, ভগবানের মুরলি বাজলো বাজলো রে, চাঁদ মুখে বেনো দিয়া। সবে ধেনু সবধেনু ধেনু সবধে ধেনুর নাম লইয়া। শোনাতাম বাবা, এটা তো গৌরী তিওট হয়, চাঁদ মুখে বেনো দিয়া, কিন্তু শোনানোর উপায় নাই। প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, তাই শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্বমুখে 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 ধাই ধেনু, তাই পুচ্ছ ফেলে পিঠে রইও পর, পুচ্ছ ফেলে পিঠে রইও, পুচ্ছ ফেলে পিঠের উপর, তাই পুচ্ছ ফেলি পিঠের উপর, তাই ঘরে যাওয়া সময় হলো, তাই ঘরে যাবা সময় হলো, ঘরে যাওয়া। এই কীর্তনগুলো যদি আমরা গাইতাম বেশি করে, আপনাদের সামনে বেশি প্রচার পেত না কেন? যদি এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো, ইউটিউবগুলো না আসতো। আমি যেখানেই যাই, ওরা আমার অত্যন্ত প্রিয় সকলে, আমি যেখানেই যাই ওরা কিন্তু আমাকে ফোন করে, দাদা বসতে দেবে তো? আমি শুধু প্রত্যেকটা কমিটির কাছে আর প্রত্যেকটা কীর্তনিয়ার কাছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা অনুরোধ করব, এই সোশ্যাল মিডিয়াগুলোকে অন্তত বসতে দেবেন। কারণ যাদের জন্য আপনারা এখন উপরে উঠে গেছেন, তাদের যদি মর্যাদা ভুলে যান, কৃতজ্ঞতা ভুলে যান, এই সোশ্যাল মিডিয়াগুলো যদি না থাকতো, আমাদের আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। কারণ আমরা বাঁকুড়ার কীর্তন পৌঁছে যাচ্ছে মালদহে, মালদার কীর্তন পৌঁছে যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়, সেই কীর্তন আবার আসানসোলে পৌঁছে যাচ্ছে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে ইউটিউব চ্যানেলগুলো এসেছে, এদের যেন আরও শ্রীবৃদ্ধি হয়, ওরা যেন আরও সনাতন ধর্মটাকে বেশি করে প্রচার করতে পারে। নেতাই গৌর হরি হরি। কেন মিলনটা করবো খুব মন্দির, একটু 5 মিনিট সময় নেব। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন, ভগবানের যতগুলো ছিদ্র প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, ভগবান যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন, প্রত্যেকটা গাভীর নাম ধরে তাদের কর্ণমূলে বাঁশি বাজত। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরে এলো না। তার কি নাম? ওরে মঙ্গলি রে, সকাল বেলা ধেনুর পালকে লইয়ে এসেছিলাম গোচরণে, মঙ্গলী নামক ছোট্ট বাছুরিটি, যেটি মোটেই কিছুদিন আগে হয়েছে, ও গোষ্ঠের মহিমা কিছু জানে না। ভগবান মঙ্গলীর মাকে কথা দিয়েছিল, মঙ্গলীকে কিন্তু আবার তোমার কাছে ফিরিয়ে আনবো।
তাই ছোট্ট মঙ্গলীকে এনে ভগবান একটা বৃক্ষের তলায় রাখলেন। ওরে মঙ্গলী, তুই এই গোষ্ঠের কিছু জানিস না, কোথাও হারিয়ে যাস না, কারণ তোকে উদ্ধার করতে হয়তো আমি নাও পারতে পারি। কিন্তু মঙ্গলী দাঁড়িয়ে থাকলো না, মিষ্টি মিষ্টি ঘাসের সন্ধানে বনের মধ্যে চলে গেল। ততক্ষণে ভগবানের বাঁশির চলে এলো, কানে ডাকটা চলে এলো। মঙ্গলীও শুনতে পেল, কিন্তু আর বাড়ি যাওয়ার পালা নাই বাবা। হঠাৎ মঙ্গলী দেখতে পেল ডান দিকে তার কাটার ঝোপ, বাঁ দিকে দাবানল, সামনে যমুনা নদী, আর পেছনে অজগর সাপ ধেয়ে আসছে। জয় রাধে। এখানে মঙ্গলীটা কে বাবা? মঙ্গলীটা হলাম আমরা। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু পৃথিবীতে যেতে দাও, ভক্তিরূপী কল্প বৃক্ষের তলায় থাকবো। তাই ভগবান গাছরূপী ভক্তি কল্প বৃক্ষের তলায় আমাদেরকে মায়ের গর্ভে এনে দিয়েছেন। ভগবান বলেছিলেন এই মায়া সংসারে কোথাও হারিয়ে যাস না, কিন্তু বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাসের সন্ধানে আমরা বনের মধ্যে হারিয়ে গেলাম বাবা। কিন্তু যখন যাওয়ার সময় হয়ে গেল না, তখন আর যাওয়ার উপায় নাই। ডান দিকে কাটার ঝোপ মানে অহংকার রূপী কাটার ঝোপ আমাদেরকে ঘিরে ধরেছে। বাঁ দিকে দাবানল মানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ। সামনে রয়েছে যার যমুনা নদী মানে বিষয়রূপী যমুনা নদী, আর পেছনে অজগর সাপ মানে মৃত্যুরূপী অজগর সাপ ধেয়ে আসছে। ভগবানকে যেই না মঙ্গলী ডাকলেন, ওগো ভগবান একবার আমা পানে চেয়ে দেখো। ভগবান কাটার ঝোপ থেকে এসে উদ্ধার করলেন। মানে ভগবানকে যদি অহংকার শূন্য অবস্থায় কেউ ডাকতে পারে, যতই তার অপরাধ হোক না কেন, একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারে। ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যা। ভগবান যেই না মঙ্গলীর কাছে এলে, মঙ্গলী তার জিহ্বা দিয়ে ভগবানকে লেহন করছে। ভগবান মঙ্গলীকে বললেন, ওরে মঙ্গলী রে, তোর মধ্যে এত প্রেম, কথা দিলাম এরপরে তোর মানব জনম রূপে তুই জন্মগ্রহণ করবি, আর বদনে যদি একবার হরি হরি বলতে পারিস, আমার কৃপা তুই নিশ্চয় পাবি। এই ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছু শেষ করে যদি আমার চরণে শরণাপন্ন হও, আমি তাকে কৃপা করতে বাধ্য হই। কিন্তু এই ধর্মকে আমরা ত্যাগ করে, অনেকে হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে এখন খ্রিস্টান ধর্ম নিচ্ছি। ধর্ম পরিবর্তন করে কিছু ফ্যাসিলিটিসের জন্য, প্রলোভনের জন্য আমরা খ্রিস্টান ধর্ম নিচ্ছি। একটা কথা বলে রাখি, যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বলবেন মেসমশাই, এ করলে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো, এসো ভাই নাম গা কৃষ্ণ নাম মধুর রাধে নাম গায়ে কৃষ্ণ মধুর নাম, হরে না কৃষ্ণ না এসো কৃষ্ণ মধুর নাম, হরি নাম এসো ভাই
কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। একটা বিশেষ ঘোষণা, এরপরে পরবর্তী সম্প্রদায় আসবে। কালকে ঠিক 11টার সময় আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, যিনি আপনাদেরকে প্রতি বছরেই মুখ দেখাচ্ছেন বলতে পারেন, জয় রাধে, কীর্তন শোনাচ্ছেন, তিনি আসবেন কীর্তন পরিবেশন করার জন্য। আর এই বনটা আমি সই করে নেব তোমাদের কাছ থেকে, আজকে এসেছো কালকে আসতে হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, দুটি বাহু তুলে বাঁশি রাধা রাধা বলে একসঙ্গে। বৃন্দাবনে বাজনা বাঁশি রাধা রাধা বলে, বৃন্দাবনে বাঁশি রাধা রাধা বলে, বৃন্দাবনে বাজনা বাঁশি রাধা রাধা বলে, বৃন্দাবনে বাজনা। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী বলো নবীনা কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ও নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী বলো নবীনা কিশোরী। শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী। राधे राधे बोले रे रसना, मन में अमृत घोल हरि वो। राधे राधे बोले जे रसना, मन में अमृत बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे। राधे 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 जय राधे, राधे 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 जय राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे। ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। हरि हराय नम कृष्ण जादवाय नम, जादवाय माधवाय केशवाय नम। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। हरि हराय नम कृष्ण जादवाय नम, जादवाय माधवाय केशवाय नम। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন। गोपाल गोविंद नाथ श्री मधुसूदन, भगवान गिरिनाथ मदन मोहन। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। चैतन्य नित्यानंद अद्वैत सीता, हरि गुरु वैष्णव भागवत गीता। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ। এছাই কুসায় করি চরণ বন্দন, যাইতে বিঘ্ন নাশী অভিষেক পুরাণ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এছাই কুসায় যাবে বজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য নীলা করিল প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গাম। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই গাম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। শ্রী বৈষ্ণব পদ পদ করিয়া, এই নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া, ওই নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়াই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই, হে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়।
বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি যার দেখি তারে বলে দন্ত তিন ধরি আমার কইনারে বড় গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বতে যেন ধুলাতে লুটায় হেন অবতারে যারে রতি না জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল হেন অবতারে যারে রতি না জন্মিল লোচন বলে সেই হরিবল হরিবল হরিবল